বিয়ের পরে মনের অজান্তেই মেয়েরা মানিয়ে নিতে শেখে। বিয়ের আগে যে ধরনের খাবার মেয়েরা ছুঁয়েও দেখে নাই, যদি বাড়িতে অ্যাক্সিডেন্টালি যে খাবার খায় না সেটা রান্না হয়েছে, তাহলে ঘরে হরতাল, অবরোধ, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। আর বিয়ের পরে সেই সকল খাবার ভক্তি করে, শ্রদ্ধা করে, সম্মানের সঙ্গে খায়। খুব শান্তির সাথে, তৃপ্তির সঙ্গে খেতে হয়। বিয়ের আগে যে সকল পোশাক কল্পনাতেও আনেনি এবং দেখলেই গায়ের মধ্যে জ্বালা শুরু হতো, সেই ধরনের পোশাকে বিয়ের পরে মেয়েরা খুব সুন্দর করে পরে। বিয়ের আগে যে ধরনের ভাষা মেয়েরা ইউজ করেনি, যে ধরনের কথা বলা পছন্দ করতেন না, যে ধরনের কথা বলা তারা কখনো ভাবেনও নি, সেই ধরনেরই কথা বলতে শিখে যায়, সেই ধরনেরই কথা বলে। বিয়ের আগে যে সকল পরিবেশে মেয়েরা যেতে পছন্দ করতেন না, সেই সকল পরিবেশেই যাওয়া শুরু করে। বিয়ের আগে যে ধরনের উগ্র টাইপের মানুষের সঙ্গে কথা বলা মেয়েরা পছন্দ করতেন না, যাদের কাছ থেকে এড়িয়ে চলতেন, বিয়ের পরে তাদের সঙ্গে গলা বেঁধে গল্প করে, আড্ডা দেয়। বিয়ের আগে কেউ যদি মেয়েদের সঙ্গে লাউডলি কথা বলে, একটু চিৎকার করে আও করে ফেলে, সেখানে মেয়েরা ঘরে ঘূর্ণিঝড় করে ফেলতো। বিয়ের পরে সেটা মেয়েরা মুখ বুঝে সহ্য করে হাসি মুখে। বিয়ের আগে কেউ একটু ধমক সুরে বা একটু অপমানিত গলায় যদি কিচ্ছু একটি বলে ফেলতো, তাহলে মেয়েরা কান্নাকাটি করে একাকার করে ফেলতো। কিন্তু বিয়ের পরে সেটা হাসি মুখে মেয়েরা মেনে নেয়, চুপ করে মাথা নিচু করে মুচকি হেসে দিয়ে সেটা নীরবে মেনে নেয়, হাসি মুখে এড়িয়ে যায়, সবটাই অন্যকে মানিয়ে নিতে। বিয়ের পরে কেউ যদি মেয়েদের সঙ্গে অন্যের ব্যাপারে নানান রকম গীবত করে, দেখা যায় বলে ফেলে কারোর চরিত্র সম্পর্কে, ও একটা দুশ্চরিত্রা, জানো, ও এই ছেলের সঙ্গে ঘুরতে গিয়েছে। সেখানে বিয়ের পরে আপনাকে ওই এক লাইনের সঙ্গে আরও জুড়ে দিতে হবে, না 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 না, শুধু ঘোরে না, সেখানে ছেলেটার সঙ্গে সে উল্টাপাল্টা করেছে, 3টা বাচ্চা ফেলে দিয়েছে, এবং আরও 3টা ছেলের সঙ্গে সে ঘুরেছে, এবং সেই মেয়েটার চরিত্রের কোনো ঠিক নাই, তার মা বাবার কোনো ঠিক নাই। এগুলোও বানিয়ে বানিয়ে বলতে হবে। যদি না বলেন তাহলে হরতাল, 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 অবরোধ, ঘূর্ণিঝড় জাহান্নাম করে ছাড়বে আপনাকে। এটাই।